Rumana's easy recipe. Rumana's easy recipe. আজকের ইজি রেসিপি চকলেট সুইচ রোল। মাত্র একটা ডিম সাথে সাধারণ কিছু উপকরণ দিয়ে ফ্রাই প্যানে এই সুইচ রোলটা তৈরি করে নিয়েছি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। মিক্সিং বলে একটা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে তা কমপক্ষে 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে ফোম তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে নর্মাল এগ বিটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যখন বাটিটা এভাবে উল্টালেও ফোমটা আর পড়বে না, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গেছে। এখানে আমি গুঁড়া করা চিনি নিয়েছি। অল্প অল্প করে চিনি এই ফোমের সাথে দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া চিনি ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও একটু বিট করে নিতে হবে। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। ডিমের কুসুমটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন। দেখুন ডিমের মিশ্রণটা এরকম একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে। একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ। চামচের সাহায্যে সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিয়ে এই ডিমের মিশ্রণে নিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এর মাঝে 2 টেবিল চামচের মতো কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে কেকের ব্যাটারের মাঝে দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা একদম রেডি। ছড়ানো একটা ননস্টিক ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এর মাঝে গোল করে কেটে রাখা একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। একটু উঁচু থেকে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। প্যানটাকে ধরে এভাবে 2-3টা বাড়ি দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো এক্সট্রা এয়ার বাবল থেকে থাকলে সেগুলো বেরিয়ে যায়। ফ্রাই প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় কোনো এক্সট্রা ছিদ্র থেকে থাকলে তা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলা আঁচটা একদম লোতে রেখে 6-7 মিনিটের জন্য এই কেকটাকে বেক করে নিতে হবে। বাহিরে থেকেই বোঝা যাচ্ছে কেকটা প্রায় হয়ে এসেছে। ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। কেকটা হতে 8 মিনিটের বেশি সময় লাগবে না। আমার কেকটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে একটা কুলিং র্যাকের ওপরে ঢেলে নিয়ে পিছনের কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কেকটা একটা বাটার পেপারের মাঝে নিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। একটু সাবধানে করতে হবে কেকটা যেন ভেঙে না যায়। এভাবেই কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসা পর্যন্ত বাহিরেই রেখে দিচ্ছি। এই সময়ের মাঝে আমি ক্রিমটা তৈরি করে নিব। যে বাটিতে ক্রিমটা তৈরি করব, বিটারের হ্যান্ডেল সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট আগে। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া করা চিনি। মিষ্টিটা বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। ইলেকট্রিক বিটারটাকে প্রথম 1 মিনিট লো স্পিডে চালিয়ে নিচ্ছি। ফোমটা হতে শুরু করলে স্পিডটা বাড়িয়ে হাই করে দিলাম। সুগন্ধের জন্য চাইলে সামান্য পরিমাণ চকলেট অথবা ভ্যানিলা এসেন্স যোগ করতে পারেন। প্রায় 5 মিনিটের জন্য এভাবে অনবরত বিট করতে হবে। লিকুইড হুইপড ক্রিমটা বিট করার আগে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই হুইপড ক্রিমটা ডিপ ফ্রিজে রাখা যাবে না। ক্রিমটা তৈরি করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে ব্যবহার করা যাবে। হুইপড ক্রিমটা একদম রেডি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কেকটাও স্বাভাবিক তাপমাত্রায় চলে এসেছে। পেপার থেকে এভাবে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেকের মাঝে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও আগের মতো এই পেপারের সাহায্যে কেকটাকে রোল করে রাখতে হবে। এইবার কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য।
এতে করে ক্রিমটা খুব ভালোভাবে কেকের সাথে সেট হয়ে যাবে আর খেতেও বেশ মজা লাগবে। প্রায় 3 ঘন্টা পর কেকটা একদম সেট হয়ে গেছে। কাগজ দিয়ে আমি এরকম ছোট ছোট হার্ট শেপ কেটে নিয়েছি। এগুলোকে কেকের উপরে বসিয়ে উপর থেকে কিছুটা গুঁড়া করা চিনি চালনি দিয়ে চেলে দিচ্ছি। সাবধানে কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। আমি একটু কেটে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে বক্সে ভরে রেখে দিলে 3 থেকে 4 দিনের মতো এই কেকটা ভালো থাকবে। আমার চ্যানেলে আরও বেশ কয়েক ধরনের কেকের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।